শাহরুখ খানের যে সিনেমাটা ছিল কাজল যে রোলটা করেছিল সেই কাজল बोलते सर आप इतने यंग लग रहे हैं आपके फोटो में डिप्लोमा फोटो सर आपके হাই এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আমি উমা বলছি, তোমাদের বন্ধু। যারা আমাকে সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ, আর বাকি যারা দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেও। রোজ না হোক, সপ্তাহে একদিন বাড়ির সবার সাথে যদি একসাথে খাওয়া যায় সেটা কিন্তু অনেক। আজকের ব্রেকফাস্টে রায়তা আছে, আলু পরোটা, খেজুর, সালাড। আলু যেটা আলু পরোটা বেঁচে গেছে ওটা দইয়ের মধ্যে মিশিয়ে নিলাম, রায়তা হয়ে যাবে। লবণ মিশিয়ে দিয়েছি আগে, তোমরা চিনি মেশাতে পারো, আমি মেশাইনি। ব্যাস রেডি। আলু পরোটা বানানোর পর এইভাবে আলু যে মাখাটা থাকে এক্সট্রা থাকলে রায়তার মতো এটা মিশিয়ে দিলে দারুণ আলু দিয়ে একটা রায়তা হয়ে যায়। আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করছি। না ভাই এখন যাবি না? হ্যাঁ, কাশ্মীর তো যাবো। কবে? তুই যাবে? না রে, এই বয়সে এখন পারি না, হাঁটা চলা খুব অসুবিধা হয়। বয়স কম আছে, একটু হাঁটলে পরে আর ওখানে উঁচু নিচু হাঁটতে হবে, পাহাড়ি জায়গা না দেখতে পারলে গিয়ে লাভটা কি? না তুমি গেলে হাউস বোটে বসে থাকবে। হাউস বোটে বসে কতক্ষণ থাকবো? যখন কাজিরাঙ্গাতে চলে গেলে 2 ঘন্টা আমি হোটেলটার মধ্যে কি বোর হয়েছি। তো ওই বোর হওয়াটা चलो। तो ये टाइम उसका कौन सा ठीक रहेगा? ये अगस्त सितंबर ठीक है क्या? कश्मीर की वादी के सब अच्छे ना? सीजन मतलब सीजन कौन सा बोलते हैं? मतलब मेरे हम लोगों को आइडिया नहीं, हम लोग हाँ। और ये चलेगा, हाँ ये कब तक चलेगा? सितंबर तक। अच्छा, इसका हम लोग 2 पर्सन्स हैं, 2 हैं, मैं और मेरी वाइफ। आई एम 58, शी इज 52। तो आप लोगों का ये स्टे और इसका मतलब कितना कॉस्ट पड़ता है? थोड़ा नहीं 2 to 3। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলুর পরোটা। আমি আলু পরোটার মধ্যে চিজ গ্রেট করে দিয়েছি। কিভাবে বানিয়েছি সেটা লাস্টে রেসিপিটা দেওয়া থাকবে। একটু মুচমুচে টাইপের হবে আর দারুণ টেস্টি। কিভাবে এরকম বানাবে আর যাতে আলু পরোটা ভেঙে না যায় বেলবার সময় বা আলু ভেতর থেকে বেরিয়ে না আসে সেই পদ্ধতিও দেখিয়ে দেব। আর সবাই মিলে জানো তো এইভাবে খাওয়া দাওয়া করলে একসাথে বসে তাহলে সবার মধ্যে রিলেশনটা খুব সুন্দর হয়। আমাদের মধ্যে সবাই আজকাল আমরা ব্যস্ত থাকি, তার জন্য বাড়ির লোকেদের জন্য আমাদের সময় নেই। সপ্তাহের শেষে বা কোনো ছুটির দিনে যখন আমরা বাড়িতে খাওয়া দাওয়া করছি তখন সবাই একসাথে খেলে কিন্তু বেশ ভালো লাগে। একটা পার্টি সুন্দর করে সাজিয়ে খেতে হবে কিন্তু, তাহলে কিন্তু মন একদম ভালো হয়ে যাবে। তুমি শুধু আমার কথা দিচ্ছ কি চিনি না চিনি না। কেমন খাচ্ছ? 5 স্টার। কেমন হচ্ছে? ভালো হয়েছে না? আমার আর নেই একটাই সমান, আমরা দুটো খাবো। একটু মুচমুচে কেমন বলো খেতে? পুরো দারুণ, মানে ভেরি ক্রিস্পি এন্ড টেস্টি। তুমি বলো। जितना ऐसा आलू का पराठा होता है दीदी वैसा ही है, एकदम परफेक्ट आलू पराठा। पंजाबी আমি নর্থ ইন্ডিয়াতে জন্মেছি, পাঞ্জাবি বাড়িতে যেরকম হয় সেরকম পারফেক্ট। আজকে বানিয়েছি আলুর পরোটা, আর সেটা খুব মুচমুচে বানিয়েছি। কীভাবে বানিয়েছি? প্রথমে আটা আর ময়দা 1 কাপ করে আলাদা করে মিশিয়ে নিয়েছি। তারপরে জোয়ান দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো অল্প নুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো তেল। একটু বেশি করে তেল দিয়ে ভালো করে এটা ময়ান দিয়ে নেব। আর তারপরে একটু ঠেসে মাখতে হবে, মানে একটু শক্তই মাখতে হবে। যেরকম রুটি পাড়াটা নরম হয় ওরকম না, একটু নরম কিন্তু একটু শক্তর দিকে মাখবে, তাহলে একটু মুচমুচে হবে। বেশি নরম করে মাখলে এটা কিন্তু খাস্তা হয় না। তারপরে মাখা হয়ে গেলে ভালো করে বেশি করে তেল দিয়ে 1-2 চামচ তেল দিয়ে আটার ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য।
এবার এর মধ্যে দিয়ে দেব দেখো একটা স্পেশাল ইনগ্রেডিয়েন্টস, যেটা আমি দিয়েছি জলজিরার একটা প্যাকেট। 3 জনের মতো বানালে 4-5টা বানালে একটা প্যাকেট দিলেই হবে। সেই বুঝে নুনটা দেবে, কারণ এর মধ্যে নুন আছে। ধনেপাতা আর পেঁয়াজ কুচি খুব বেশি পরিমাণে কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হবে। আর কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়েছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, জলজিরা দিয়েছি। জলজিরা দেওয়ার জন্য নুনটা কম দিয়েছি। আর একটা চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি। তোমরা যদি বেশি চিজ খেতে পছন্দ করো তাহলে বেশি দিয়ে দেবে। আমাদের তো বয়স হচ্ছে, তাই আমরা একটাই মাত্র কিউব দিয়েছি। আর দেখো আটাটা ময়দা একসাথে করে মেখে রেখেছিলাম, সেটাকে আমি রুটির মতো করে এবার বড় করে বেলে নেব। এখানে আমি যেভাবে করব সেভাবে কোনোভাবেই আলুর পুরটা বাইরে বেরোবে না। এরকম একটা পরাটার জন্য 2টো করে রুটি লাগবে একই সাইজে। তারপর এর মধ্যে পুরটা হাত দিয়ে দেব, আর সাইডে না জল লাগিয়ে, হাতে করে জল লাগিয়ে উপরে রুটিটা দিয়ে তারপরে একটা চামচ দিয়ে আটকে দেব। দেখতে থাকো তোমরা, তাহলেই বুঝতে পারবে। একটা কাঁটা চামচ দিয়ে আটকে দাও, তাতে দেখতেও সুন্দর লাগবে আর বেরোবেও না। এবার হালকা করে এটা সেঁকে নিতে হবে। তারপর যে কোনো তেল ব্যবহার করতে পারো, সর্ষের তেল ছাড়া, যে তেলে গন্ধ নেই। আমি অলিভ অয়েল দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। প্রথমে সেঁকে নিয়েছি খুব ভালো করে, আর তোমরা যে কোনো সাদা তেলেও ভেজে নিতে পারো। এইভাবে বানাও, মুচমুচেও হবে আর খেতেও ভালো লাগবে। আজকের ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের পুরো পরিবারের সাথে। কেমন লাগলো? এবার এটা তো ভীষণ বড় একটা আলু পরোটা হবে, তাই 2 বা 4টে ভাগ করে কেটে দেবে। এবার দেখো আমাদের বাড়িতে মাছ এসছে আজকে, বোয়াল মাছ। বাজার করার পর মাছগুলো দিব্যেন্দু আজকে ধুয়ে রাখছে। আমি আর বাপি মাছ খাই, দিব্যেন্দু নিরামিষ খায়, একদমই নিরামিষ খায়। দিব্যেন্দু কোনো মাছ মাংস খায় না। আর যেহেতু গোপালের পুজো করে, আর সেই জন্য আমাদের মাছটা 2 বা 3টে করে বাটিতে কাচের বাটিতেই আমি রাখি, সাজিয়ে রাখছে। তো বাড়ির কাজগুলো আমরা সবাই মিলে একসাথে ভাগ করে নিই। মানুষ ভালোবাসে মানুষকে, মানুষের প্রেমে পড়ে। তোমার প্রেমে কে পড়েছে? তোমার একদম বাচ্চা রাবণ। ও সত্যি তোমাকে ভালোবাসে। তুমি অফিস চলে যাও না, ও তোমার জামা কাপড় ধরে কোলবালিশের মতো মানে করে শুয়ে থাকে। তুমি ভাবতে পারবে না তোমার প্রতি কি ডিভোটিও, মানে তোমাকে ছাড়াও ভাবতেই পারে না। মানুষ কেন বেড়াল পছন্দ করে না আমি সেটাই বুঝতে পারি না। এত ক্লোজ এরা, মানে মেন্টালি মানুষের হয়, আর কত অসহায় দেখো। মানে আরেকটা বিড়াল আছে, সে কিন্তু এরকম নয়। মানে দিব্যেন্দুকে দেখলে ও কোলে উঠে, আর বাড়িতে যখন দিব্যেন্দু থাকে না তখন ওর দিব্যেন্দু জামা কাপড় ব্যাগ যা পাবে সেটাকে আঁকড়ে ধরে শুয়ে থাকবে। এত ভালো মিষ্টি, ঘুমিয়ে পড়লো সোনা। এই হলো আমার পরিবার, আমার লাইফস্টাইল, ছোট্ট একটা পরিবার। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস করে দিও, সাথে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করলাম।